নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, দেখতেই পাচ্ছেন। মেঘের ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে আজকে। বৃষ্টিটা সারা দিন ধরে হয়েছে, আর এই বৃষ্টির সময় আমার ইচ্ছে হচ্ছে কিছু একটা ভালো মন্দ খাই, কিন্তু এই সকালবেলা এখন কি ভালো মন্দ খাবো এই ভেবেই কুল কিনারা পাচ্ছিলাম না। মাকে বললাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। মা বলল আমি এই বৃষ্টিতে আর কিছু হড়বড় হতে পারবো না, যা খাবার সব কিছু বাড়ির মধ্যে আছে তৈরি করে খেয়ে নে। তো আমি ভাবলাম যে এমন কিছু খেতে হবে যেটা খেতে খুবই স্বাদ হবে, সেই সঙ্গে মানে একদম চটপটা টাইপের কিছু। তো কি খাবো করতে করতে ভাবলাম যে চলো তেলে ভাজাই খাওয়া যাক। তো তেলে ভাজার মধ্যে আবার কি সকাল সকাল লুচি পরোটা এইসব তো খাওয়া একেবারেই চলবে না। তো এইগুলো খাওয়া মানে একদম অম্বল টম্বল করে একাকার হবে। তাই ভাবলাম যে একটু অল্প কম তেল দিয়ে আর একটুখানি ওই আটারই যে আলি হয় বা যেটাকে বলা হয় আর কি ওই ছিলকা, ওই ছিলকা হোক বা যাই হোক, মানে আমরা আলি বলি, তো সেটা বানাই। তো ওটা যখন বানাতে যাই তখন একটুখানি ভাবলাম যে এক্সপেরিমেন্ট করি আজকে। মানে এতদিন ধরে তো শুধু আটাটা জল দিয়ে বা দুধ দিয়ে নুন দিয়ে গুলিয়ে আর ওটার আলি করা হয়। তো আজকে ভাবলাম যে না, আজকে একটুখানি বেশ মজাদারভাবে করার চেষ্টা করি। একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি আর একটু অল্প স্বল্প মশলা দিয়ে করি, কেমন লাগে খেয়ে দেখবো। তো সেই রকমভাবেই মানে যেমন ভাবা সেরকমই কাজ। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু রসুনও কুচি কুচি করে দিয়েছি, আর সেই সঙ্গে ঘরে ছিল মিক্স মশলা, হলুদ গুঁড়ো, এই সব দিয়ে আর কি জল দিয়ে আটাটাকে বেশ ভালো করে গুলিয়ে আর এখন আমি সেই আটার আলি বা ছিলা যাই বলুন না কেন তৈরি করছি। তো প্রথমে একটা বানালাম, তারপরে খেয়ে দেখলাম যে বেশ ভালো লাগছে। তো বাড়িতে ছিল অনেকগুলো ডিম, ভাবলাম যে একটা ডিম দিয়ে করে দেখি কেমন লাগছে। হয়তো এগ রোলের মতো লাগবে বা হয়তো তার থেকেও বেশি ভালো লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, একটা করলাম এই যে ডিম দিয়ে। এগুলো এখন আর খাবো না, সবগুলো একসঙ্গে করে তারপরে খাবো। তো বেশ অল্প তেল দিয়ে দিয়ে করছি, এটা খুব একটা খারাপ হবে না। আর বৃষ্টি পড়েছে তো মানে এত ভালো মন্দ খেতে ইচ্ছে করছে যে কি বলবো। তো এই একের পর এক খুব বেশি করব না, মোটামুটি 3-4টা মতোই করব, কারণ মা আর বাপি দুজনের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বাকি আছি। প্রথমে ভাবছিলাম খাবো না, খিদে সেরকম একটা পাইনি, কিন্তু ওই যে চটপটা খেতে ইচ্ছে করছিলো, তাই ভাবলাম যে না, কিছু একটা বানিয়ে খাই, মনটাকে আগে শান্ত করি, তারপর অন্য কথা। এদিকে মেঘের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ, বৃষ্টি পড়ছে। আর এই যে কুটুকে এইখানে রেখেছি, একটা বড় তার, মোটা তারের আকশি মতো করে ওইখানে ওকে ঝুলিয়ে রেখেছি। আগে ওই জায়গাটাতে থাকতো, ওই যে দড়িটা ঝোলা দেখা যাচ্ছে ওইখানটাতে হলে ভালো থাকতো, এখানটাও ভালো থাকবে। ভাবলাম আজকে এইখানটাতেই রাখি, ওকে খোলা আকাশ টাকাশ দেখতে পাবে সামনে, ওইখান থেকেও দেখতে পাই, কিন্তু এইখান থেকে আমার মনে হলো যে আরও ভালোভাবে দেখতে পাবে। আমি কথা বলছি, ও রেগে যাচ্ছে, ওর সামনে এসে ওর সাথে কথা না বলে আমি কার সাথে কথা বলছি। এই যে আকাশটা পুরো কালো হয়ে আছে, সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। তারপরে কিছুক্ষণ পর মানে ঘন্টাখানেক পর ওই 7:30টার দিকে রোদ দিচ্ছিল হালকা হালকা। এখন 9টা 9:30 মতো বাজে, এখন আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। আর এই যে কুটু সকাল সকাল জল, ছোলা মটর ভিজা আর আম পাকা দিয়ে দেওয়া হয়েছে। আম পাকাটা বেশ ভালোই খেয়েছে। ইহ ইহ, রাগ রাগ হচ্ছে, রাগ। তো এদিকে আমার ছিলাগুলো তো তৈরি হয়ে গেছে, গরম গরম খেতে খুব ভালোও লাগছে। শুধু মুখেই খেয়ে নেওয়া যেত, কিন্তু বাড়িতে ছিল একটুখানি দই,
তো দইটাকে ভাবলাম একটু রায়তা করি, তাই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম, সেই সঙ্গে একটুখানি ভাজা মশলা আর একটু বিট নুন দিয়ে মানে বেশ ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। সেই সঙ্গে ওপর থেকে মা আবার কয়েকটা ছোলা আর মটর ভিজা দিয়ে দিল। তো সবকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রায়তাটার সাথে ওই ছিলাগুলো খাবো। রায়তা তো আমার শুধু মুখে খেতেও অসাধারণ লাগে, আর এই ছিলাগুলোও শুধু শুধু খেতেই খুব ভালো লাগছিলো, কিন্তু এবার দেখবো যে এগুলো মিক্স করে খেতে কেমন লাগবে। গরম গরম ভাপ উঠছে, সেই সঙ্গে একটুখানি টমেটো সস নিয়েছি, তার সাথে নিয়েছি একটু শসা আর একটু পেঁয়াজ। ভাবলাম যে সব কিছু দিয়ে একটু খেয়ে দেখি, যদি সস দিয়ে খেতে ভালো লাগে তাহলে আবারও সস নেব। তো আজকে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট হচ্ছে যে এটাকে বানালে কেমন লাগবে খেতে, আর কি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগবে। তবে সত্যি কথা বলতে দই দিয়ে খাই বা সস দিয়ে খাই, যাই দিয়েই খাই না, আমার কিন্তু এটা শুধু মুখে খেতে সবথেকে বেশি ভালো লাগছে। আর এই যে ডিম দিয়ে বানিয়েছি, তারপর একটু বেশি করে ভেজেছি আর একটা হালকা করে ভেজেছি। প্রথমে যেটা করেছিলাম সেটা খেতেই আমার সবথেকে বেশি ভালো লাগছে, মানে একদম প্লেন, কোনো কড়া করে ভাজা নয়, একেবারে প্লেন করে ভাজা আছে, দারুণ লাগছিল খেতে। আর খেতে খেতে আমি মাকে বলছিলাম যে দারুণ লাগছে খেতে, তখন মা বললো যে ঠিক আছে, একদিন বেশি করে করিস, আমরা সবাই খাবো। বললাম তাহলে ঠিক আছে। আর এইদিকে তো আমি সকাল সকাল আমার অসাধারণ মানে এক্সপেরিমেন্ট হলো একটা, খেতে তো খুব ভালো লাগছে, সেই সঙ্গে বাইরে তো বৃষ্টি পড়েছে, আরও বেশি ভালো লাগছে। আর এই যে বৃষ্টির এই ঝিটাসটা কুটুকে পাচ্ছে, কুটু স্নান করার জন্য যেন কেমন হচ্ছে, তো ভাবলাম ওকে স্নান করতে বসিয়ে দিই এইখানটায়। যখন আমি ওকে ভালো করে স্নান করাতে যাব, হলুদ জল টল করে, কিছুতেই স্নান করতে চাইবে না, খাঁচার মধ্যে পুরো ঘুরে ফিরে একাকার করবে। আর এখন দেখুন বৃষ্টির জলে কি সুন্দর ডানা ছিটিয়ে ছিটিয়ে মানে ছড়িয়ে ছড়িয়ে স্নান করছে। বৃষ্টি এখনো পর্যন্ত বেশ ভালোই হচ্ছে। আর এইদিকে আরেকজনের অবস্থাটা একবার দেখুন, বৃষ্টিতে ভিজে স্নান তো করে নিয়েছে, এখন বসে বসে কাঁপছে থরথর থরথর করে। আর কি করবে, ঘুমোবে না ঠান্ডা লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারলেন ওর কথা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠান্ডা লাগছে মনে হয়, একদম থরথর থরথর করে কাঁপছে। বৃষ্টিতে তো বেশ ভালো করে মজা করে স্নান করলো, এখন অবস্থাটা একবার দেখুন। ভাবছি ওকে আর এখানে রাখবো না, কারণ বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির ঝিটাসটা হয়তো আসছে, তার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছে, ওকে ঘরে ঢুকিয়ে নেব। ওইদিকে গোয়াল ঘরে এক গোয়াল পুরো একদম মুরগি বসে আছে। আর বৃষ্টি সেই যে আরম্ভ হয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, যেমন তেমন পড়েই চলেছে। আজকে প্রলয় করবে মনে হচ্ছে বৃষ্টিতে। সেই সঙ্গে আবার মেঘও আধবার হুঙ্কার দিয়ে উঠছে। আর দেখুন বলতে বলতে আবার বৃষ্টিটা একটুখানি বেড়ে গেল। চলো, আর তোমাকে এখানে থাকতে হবে না, ঘরে চলো। এইখানে এবার বসো। বাপরে, বৃষ্টিটা বাড়লো, দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে।
আর এদিকেও আজকে নাচ করছিল সন্ধ্যেবেলায়, সেই ভিডিওটা পাঠিয়েছিল, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। অনেকক্ষণ নাচ করছিল, অনেক ভিডিও পাঠিয়েছিল, কিন্তু ওকে আর দেখা যায়নি সেই ভিডিওতে। যাই হোক, আজকে এই রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে ব্যাঙ ডাকছিল। সারা দিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি হচ্ছিল, আর তাই চারিদিকে ব্যাঙ ডাকছে।